তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখ না, তারপর আমি কিছু কথা বলছি। যে দেশের প্রধানমন্ত্রী গত 12 বছরে দেশের ক্ষমতায় বসে কি কি করেছে একটু বলো তো, সৎ সাহস থাকলে। তখন আমাকে উল্টে আবার কিছু ভিডিও করে বলছে তোর বাংলার মুখ্যমন্ত্রী, বলছে তোর বাংলার মুখ্যমন্ত্রী মানে তারা বাংলার মানুষ নয়, বুঝলে? তো বাংলায় থেকে বলছে তোর বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আইন এইসবের কি বারোটা বাজিয়েছে। দিদি ভাই, তোমাদের একটা কথা বলে রাখি, শুনে রাখো, যারা আমাকে ভিডিও করছে এটা নিয়ে। তোমাদের যদি মনে হয় থাকে গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, তাই আমার না রিকোয়েস্ট তোমাদের বোন হিসেবে, তোমরা 6টা মাসের জন্য বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ঘুরে আসো, বুঝলেন? বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে একটু ঘুরে আসো, এটা রিকোয়েস্ট আমার, বাংলায় থেকো না প্লিজ। শোন নষ্টাগিরি, আমি তোকে একটা কথা বলি। আমি দিল্লিতে আছি, আজকে আমার পশ্চিম বাংলা ছেড়ে আমি দিল্লিতে আছি। কিসের জন্য? বাংলায় কোনো কর্মসংস্থা নেই, যার কারণে আমরা দিল্লিতে আছি। আর দিল্লিতে জানিস তো, হসপিটালে তুই যদি যাস তোর চোখ ধাঁধা লেগে যাবে। সরকারি হসপিটাল দেখে মনে হবে নার্সিং হোমে আছি, ঠিক আছে? তারপরে এইখানে সরকারি চাকরি এমন কোনো ঘরে নেই যে সরকারি চাকরি নেই। তারপরে শিল্প শিল্প কারখানা, বেকার ছেলেদের জন্য কারখানা খুলে দিয়ে রেখেছে। দিল্লি থেকে বাইরে যেতে হবে না, দিল্লির মানুষ দিল্লিতেই কাজ করে, বুঝতে পেরেছিস? তারপরে যাদের 1 বিঘে জমি আছে তাদের জমিতে সোলার লাগিয়ে দিয়েছে এই মোদী সরকার। আর রাস্তার কথা বলছিস, রাস্তায় বসে ভাত খাওয়া যায়, বুঝতে পেরেছিস? আর তুই বলছিস বাংলা, ওটা তোর বাংলা না, ওটা হিন্দু রাজ্য। হিন্দু রাজ্য হবে, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে তো, নষ্টিকের মুখে একদম ঝাম্মা করে দিয়েছে বডিটা। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তোমরা সব